সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। বর্ষাকালে সবার বাড়ির ব্যালকনির অবস্থা আশা করি এরকমই হয়ে যায়। মাছের মাখা আর এটা হচ্ছে গরম ভাত, পান্তা ভাত মিক্সড করে খাচ্ছি। কালকে রেনি ডে যদি হয়ে যেত ঘরে থেকে যেতাম, বেশ ভালো লাগতো। বলো, আজকে রান্না হচ্ছে মোরলা মাছের ঝাল চচ্চড়ি। আগে স্নান করে এসে চুল ছেড়ে সিঁদুর পরতাম। এই ফেসবুক করার পরে অনেকেই আমাকে বলেছে, দিদি তুমি চুল ছেড়ে সিঁদুর পরবে। গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। আমার তো বেশ ভালো লাগছে, কেননা শীতকালে শীত, গরমকালে গরম, আর বর্ষাকালে বৃষ্টি হবে না, এটা ঠিক ভালো লাগে না। শুধু আমাদের ভালো খারাপটা দেখলে হবে না, গাছপালা, পশু পাখি সবার কথা ভাবতে হবে, তাই না? দেখো, এই যে জায়গাটা তোমাদেরকে দেখাতাম, বাচ্চারা এই বর্ষাকালে ফুটবল খেলতো, এখন কিন্তু এই জায়গাটা আর ওরা খেলতে পারে না, জানো তো। এই যে দেখো, কনস্ট্রাকশানের কাজ চলছে, এখানেও 12 তলা বিল্ডিং হবে। আমার এই ভিউটা নষ্ট হয়ে যাবে। বর্ষাকালে সবার বাড়ির ব্যালকনির অবস্থা আশা করি এরকমই হয়ে যায়। এই যে দেখো, কি করো, বাইরে এত বৃষ্টি। আজকে জানো তো, স্কুল থেকে এসে এই যে আমার টবগুলো দেখছো, ব্যালকনির সব টবগুলোকে ছাদে নিয়ে গিয়ে 10-15 দিন ছাদে এগুলোকে বসিয়ে দিয়ে আসবো। কেন, ব্যালকনিতে আমার খুব একটা বৃষ্টির ছাঁট আসে না, রোদটা ভালো পায়। তো আমি মাটি চেঞ্জ করেছিলাম, জানো তো, গাছগুলো না কেমন একটা হয়ে গেছে। এই যে দেখো, আর এখানে এত বাতাসে, আর ওই মাটিটা চেঞ্জ করার পরে গাছগুলো একটু শুকিয়ে গেছে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তো আমি এখন স্নান করে পুজো করে তারপর স্কুল বেরোবো। আর রান্নাটা এদিকে দিদিকে একটু হেল্প করে দিলাম। কী কী রান্না হয়েছে চলো দেখাই। আজকে রান্না হচ্ছে মোরলা মাছের পুঁই পাতা দিয়ে ঝাল চচ্চড়ি, আর এখানে হচ্ছে আলু, বেগুন, ইলিশ মাছের তেল দিয়ে পুঁই ডাঁটা দিয়ে চচ্চড়ি। এখানে কিন্তু কাঁঠালের বীজও আছে। এই সবজিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার জন্য পমফ্রেট মাছ আর ইলিশ মাছের ভাজা হবে। আমি খেয়ে তাড়াতাড়ি স্কুলে চলে যাব, এরপরে ওগুলো রান্না হবে। এদিকে আমার জন্য ভাত আমি এখনও রেডি হইনি, এবার চান করতে যাব, দিয়ে রেডি হব স্কুলের জন্য। এই সকালবেলাটা কি যে তাড়াহুড়োর মধ্যে সব কাজ কমপ্লিট করতে হয় তার ঠিক নেই। এই যে কর্তামশাই ছেলেকে স্কুল থেকে ছেড়ে দিয়ে চলে এলো, এবার আমাকে ছাড়তে যাবে। আগে স্নান করে এসে চুল ছেড়ে সিঁদুর পরতাম। এই ফেসবুক করার পরে অনেকেই আমাকে বলেছে, দিদি তুমি চুল ছেড়ে সিঁদুর পরবে না। দেখো, সব জিনিস যে আমাদের জানা থাকে তা কিন্তু নয়, অনেক কিছু অনেকের কাছ থেকে আমরা জানতে পারি। আমি মাথায় এভাবে চুলটা বেঁধে নিয়ে তারপরে সিঁদুরটা রেডি হয়ে গেলাম, পুজোটা সারবো, তারপর খেয়ে দিয়ে ড্রেস পরে বেরিয়ে যাব। ঠাকুর ঘরে এখনও পর্দা খোলা হয়নি, আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। মাছের মাখা আর এটা হচ্ছে গরম ভাত, পান্তা ভাত মিক্সড করে খাচ্ছি। কাল রাতে একটু পান্তা ভাত ছিল, তো সেটাই খেয়ে যাচ্ছি। একে বাইরে ওয়েদার ঠান্ডা, বৃষ্টি পড়ছে, পান্তা ভাত খেয়ে গিয়ে ঘুমিয়ে যাবো। তাড়াহুড়োর মধ্যে কী যে খেলাম ভগবানই জানেন। এরকম পান্তা খেয়ে গিয়ে আর স্কুলে যেতে ইচ্ছে করে? পান্তা খেয়ে মনে হয় একটু ঘুম দিয়ে দিই, আর এই বৃষ্টির মধ্যে শুয়ে শুয়ে একটু গল্পের বই পড়ি, সে ভাগ্য আর নেই। বৃষ্টির শো শো আওয়াজটা শোনো, এত বৃষ্টি পড়ছে, স্কুটিতে গেলে ভিজে যাব। তাই যে কর্তামশাই বাড়িতে আছে, আমাকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসবে বাস স্ট্যান্ড পর্যন্ত। যাই হোক, কর্তামশাই ঘরে ছিল বলে আমাকে আজকে ছাড়তে যাচ্ছে স্কুলে, নাহলে বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে স্কুটি নিয়ে যেতে হতো। কেমন জোরে বৃষ্টি হচ্ছে শুধু দেখো, কত আসছে।